এই যে মুখ দিয়েছে না, এই মুখ, এটা কিন্তু মহান আল্লাহ তাআলার দেয়া মুখ। এই মুখ দিয়ে আপনি ভালো কথা বলতে পারবেন, খারাপ কথা বলতে পারবেন, আপনি যা মন চাই তাই বলবেন। কিন্তু এই মুখ দিয়ে আপনি যদি ভালো কথা বলেন তাহলে আপনাকে ফুলের মালা দেবে, আবার এই মুখ দিয়ে যদি খারাপ কথা বলেন আপনাকে জুতা পেটা করবে। কিন্তু যারা আজে বাজে কথা বলেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, যারা ভাবেন না যে এই কথাটা বললে কি হবে, তারা এরকম কথা বলে থাকেন, তারা আজ থেকে সাবধান হয়ে যান। কারণ এই কথার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। শুধু একটি ভাষা রাজাকর বলেছিল এবং ওবায়দুল কাদের বলেছিল যে 5 মিনিট 6 মিনিট লাগবে, তাতেই কাম সারা। তাই কথা বলার সময় হিসাব করে কথা বলবেন। কথা, এই যে মুখ দেখছেন না, এই মুখ দিয়ে কিন্তু ঠাস ঠাস করে কথা বলা যায়। আপনি যখন যেটা মন চায় ঠাস ঠাস করে বলবেন, কোনো বাধা নেই, কথার কোনো লিমিট নাই। আপনি যখন যেটা মন চায় সেটাই বলতে পারবেন, কারণ কথা বলার স্বাধীনতা মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলা একটি কথা বলেছে, কথা বলছো বলো, কিন্তু হিসাব নিকাশ করে বলবা। এই কথা কতদূর ওয়েট। অনেকেই মুখে যা আসে তাই বলে, ভাবে যে এখন বলতে পারলেই মনে আমি সাধু। কিন্তু কথা এমন একটা জিনিস, এই কথা বলবেন আপনাকে সাদরে সম্ভাষণ করে নিবে, আবার এই কথা বলবেন আপনাকে জুতা পেটা করবে। তো আওয়ামী লীগের এমন এমন ব্যক্তি এমন এমন কথা বলেছে, সেটা ইতিহাসের পাতায় লিখিত অবস্থায় আছে। যেমন ওবায়দুল কাদের সাহেব, মুখের ভাষা দেখছেন কখনো? কিভাবে সাধারণ মানুষকে ক্রিটিসাইজ করেছে, কিভাবে বিরোধী দলের লোকদেরকে ক্রিটিসাইজ করেছে। এবং তার বয়স যদি 70 কিংবা 80 হয়, তার মনে হয় যে মিথ্যা কথা বলেছেন, সেই মিথ্যা কথায় তার যতটুকু পুণ্যের কাজ হয়েছে সব শেষ। হাসান মাহমুদ, সে কত পরিমাণ মিথ্যা কথা বলছেন 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত, যে মিথ্যা কথা বলেছেন, ওরে বাবা, সবকিছু এই মুখ দিয়ে বলছেন, এই মুখ। কিন্তু কল্পনা করেন নাই যে আসলে কথা বললে যে কথারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এবং এই কথাগুলো বলার একটা কারণ, কথা অনেকেই বলে, আমিও বলি, সবাই বলে, কিন্তু যারা কথা বলেন আজে বাজে ভাষায়, সেটা হিসাব করে বলতে হবে যে আসলে আমি যে কথাগুলো বলছি, এই কথাটা কত দূর যাচ্ছে, এই কথাগুলো নেগেটিভ হচ্ছে না মিথ্যা কথা হচ্ছে, না একটা মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, না একটা মানুষকে লাঞ্ছিত করা হচ্ছে। এটা কিন্তু ভেবে চিন্তে কথা বলতে হয়। কিন্তু অনেকেই বলে না। যখন একটা মানুষের রাগ হয় তখন মুখে যা আসে তাই বলে, কিন্তু সেই কথাটা যে একটা মানুষের অন্তরে গেঁথে যায় সেটা কিন্তু ভুলতে পারে না। আপনি একটা মানুষকে প্রহার করবেন, অনেকভাবে অত্যাচারিত করবেন, রিমান্ডে নেবেন, এটা করবেন ওটা করবেন, সে কিন্তু সেটা ভুলে যেতে পারে। কিন্তু একটা মানুষের কথা সেটা কিন্তু কখনো ভুলতে পারে না যে অমুক এই কথা আমাকে বলেছিল। যারা ফিউচার এবং প্রেজেন্ট না ভেবে কথা বলেন, তাদের রিকোয়েস্ট করব, কথা বলার সময় একটু হিসাব নিকাশ করে কথা বলবেন। কথা কিন্তু খুব খারাপ জিনিস, কথা কিন্তু খুবই ভালো জিনিস। কারণ মহান আল্লাহ তাআলা আপনার মুখটা দিয়েছেন, এই মুখ দিয়ে আপনি যা না তাই তাই বলতে পারবেন। কিন্তু এই মুখে আপনার আল্লাহ তাআলাও লাগিয়ে দিয়েছেন যে কথা বলো, হিসাব নিকাশ করে বলো, কিন্তু চাবি কিন্তু আমার কাছে। তাই আজে বাজে কথা, যারা এক্সেস কথা বলেন, কথা থেকে অনেক হিসাব নিকাশ করে কথা বলবেন। কারণ একটি নেগেটিভ কথা বললে সারা জীবনও সেটা মুছতে পারবেন না। বোঝেন না, শেখ মুজিবুর রহমান একটা বাণী দিয়েছিল, সেটাতে বাংলাদেশের মানুষ যুদ্ধে নেমে পড়েছিল। 2024 সালের 6 সমন্বয়ক হুঁশিয়ারি দিয়েছিল, বাণী দিয়েছিল, সেজন্য সারা বাংলাদেশের ছাত্র সমাজ এই ডাইনি হাসিনাকে পতন ঘটাইছে। শুধুমাত্র একটি ভাষা, শেখ হাসিনা একটি কথা বলেছিল, রাজাকারের বাচ্চা। সেই রাজাকারের বাচ্চায় তার কাল হয়ে দাঁড়ালো। এমন কাল হলো যে মাত্র 45 মিনিটের ভিতরে তার দেশ ত্যাগ করতে হলো। সে না কত কিছু করেছে, সে মেট্রো রেল করেছে, সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে, সে কর্ণফুলী টানেল করেছে, সে পদ্মা সেতু করেছে, সে এত উন্নয়ন করেছে। সে না বলে যে তার জনগণ তার সাথে আছে। সেই জনগণগুলো আজকে কোথায় গেল? কারণ মুখের ভাষা যদি খারাপ হয়, কেউই তাকে সাপোর্ট দেবে না, পৃথিবীর কেউ দেবে না। আজকে দেখেন ইন্ডিয়ার গলার কাটা হয়ে গেছে, কেউ তাকে মূল্যায়ন করছে না। ইন্ডিয়া এখন বিপদে পড়ছে, বলছে যে কেন এই ঝামেলা ঘাড়ে নিলাম। কারণ সারা পৃথিবীর মানুষ ইন্ডিয়াকে চাপ দিচ্ছে যে একটা দেশদ্রোহী, প্রায় 2000 মানুষের খুনকারী এবং কত অন্যায় করেছেন বাংলাদেশের বুকে, তাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, কোনো দেশে যাইতে পারছে না। এখন ইন্ডিয়াও বিপদের মধ্যে পড়ছে। তাই যারা কথা বলেন, আজে বাজে কথা বলেন, সবাইকে রিকোয়েস্ট করব, কথা বলার সময় অনেক হিসাব নিকাশ করে কথা বলবেন। কথা কিন্তু খুব খারাপ জিনিস, কথা কিন্তু খুবই খারাপ জিনিস, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই সবাইকে আবার রিকোয়েস্ট করছি, কথা বলার সময় হিসাব নিকাশ করে কথা বলবেন।
তাই যারা এই ধরনের আজে বাজে কথা বলেন, যারা এইসব ভাষা ইউজ করেন, সবাইকে রিকোয়েস্ট করব কথা বলার সময় হিসাব নিকাশ করে কথা বলবেন। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।